আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব, প্রবলেম যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো সেগুলো আমরা ভালো করে দেখব এবং যেগুলো আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা যেই মেন এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য। তো মেকানিক্সের তো আমরা যেগুলো পড়ে ফেলেছি, লস অফ মোশন, ভেক্টর, কাইনেমেটিক্স, তো সেখান থেকে কিছু প্রবলেম তোমাদের আজকে আলোচনা করব। তো দেখা যাক কতদূর কী করাতে পারি। তো তোমরা প্রবলেমগুলো ভালো করে দেখবে এবং এগুলো অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই ধরনের যে প্রবলেমগুলো তোমাদের আছে বইতে তোমরা সেগুলো করার চেষ্টা করবে। তো আমি কিছু বাড়িতে তোমাদের টাস্ক দেবো এবং সিমিলার কিছু প্রবলেম তোমাদের আজকে করাবো। প্রথম চলে আসি একটা প্রবলেম নাম্বার 1। ফার্স্ট প্রবলেম আমরা দেখে নিই, দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে। তো এর একটা প্লেন আছে, দুটো ফ্রিকশনলেস সারফেস, এখানে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ বল নেই। এখানে রড কে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করে দাঁড় করানো আছে। অ্যাঙ্গেলটা কত? থিটা। দুটো প্রান্ত বলে দিয়েছে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তো এরকম ভাবে রেখে দিলে এই প্রান্তটা নাম করতে আরম্ভ করলো ইউ স্পিড নিয়ে গতিশীল হলো, এদিকে নামতে আরম্ভ করলো। তো আমাদের ক্যালকুলেট করতে হবে এটা এল লেন্থ, রডটা দৈর্ঘ্য এল। আমাদের ক্যালকুলেট করতে হবে বি প্রান্তের বেগ কত, এই প্রান্তটা কত বেগ নিয়ে নিচের দিকে নেমে আসবে। এটা বললাম সাপোজ ভিবি। তো ভিবিটা ক্যালকুলেট করতে হবে, ইউ এর রেসপেক্টে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা ভিবির মানটা কি করে ক্যালকুলেট করব? তাহলে আমাদের প্রশ্ন কি, ক্যালকুলেট ভেলোসিটি অফ পয়েন্ট বি পয়েন্টের ভেলোসিটি কত হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি এইটুকুনি এক্স আর এইটুকুনি হলো ওয়াই। ওকে, এখানে এক্স ওয়াই যদি চেঞ্জ হয়, একটু কাজ করে দিই, এক্স ওয়াই চেঞ্জ হলেও এল কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এল কে আমরা লিখতে পারি, দেখো এল স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এল স্কয়ার ইকুয়ালস টু লিখতে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এটা ওয়াই ডিরেকশন, নেগেটিভ ওয়াই, এটা পজিটিভ এক্স, নেগেটিভ। তাহলে এলটা যেহেতু কনস্ট্যান্ট, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এদিকটা হলো 0 কনস্ট্যান্ট, এটা হবে 2x dx dt প্লাস 2y dy dt ইকুয়াল টু 0। তো dx dt মানে কি, x অক্ষ বরাবর বেগ, এটাকে যদি আমরা পজিটিভ দিক ধরে নিই তাহলে সেই অনুসারে তাহলে এটা চলে আসছে 2x dx dt টা আসছে u প্লাস 2y dy dt আসছে মাইনাস v, আপওয়ার্ড ডাউনওয়ার্ডটাকে আমি মাইনাস ধরলাম সমান 0। তাহলে এখান থেকে v টা চলে এলো x কিউ বাই y, x কিউ বাই y। এবার ছবি থেকে x বাই y কত আসছে দেখো, ভূমি বাই লম্ব মানে cot থিটা, তাহলে এটা চলে এলো u cot থিটা। তার মানে এই প্রান্তের বেগ যদি u হয় তাহলে বি প্রান্তের বেগ হবে u cot থিটা। ঠিক আছে, এখানে তোমরা এরকম ভাবতে পারো, এটাকে শুধু ভিবি লিখে এটা মাইনাস দিতে পারো। এখানে ধরো শুধু ভিবি লিখলে তাহলে এটা অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে, মাইনাস হয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম বি পয়েন্টের স্পিড কত এবং ফার্স্ট প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। তাহলে একটা এল দৈর্ঘ্যের রড ছিল, এটা ইউ, এই এ প্রান্তে যদি ইউ বেগে গতিশীল হয়, বি প্রান্তের বেগ হবে মাইনাস ইউ cot থিটা। তাহলে এটাই আমাদের সলিউশন কমপ্লিট। নেক্সট প্রবলেম 2 তে চলে যাই। নেক্সট প্রবলেম আমরা চলে যাই। তো আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা মাস m,
কপি কল দেওয়া আছে 20, এখানে একটা ক্যাপিটাল এম মাস দিয়ে দিয়েছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো আমাদের ক্যালকুলেট করতে হবে ইউজার প্লেন কি ক্যালকুলেট করতে হবে, স্মল এম আর ক্যাপিটাল এম এর অ্যাক্সিলারেশন কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট acceleration of small m and capital M। এটা আমাদের বলে দিল স্মল m এবং ক্যাপিটাল m এর অ্যাক্সিলারেশন কত হবে। তো আমরা একটু হিসাব করি। তো এটা ধরে নিলাম এর অ্যাক্সিলারেশন a আর এর অ্যাক্সিলারেশন হচ্ছে ক্যাপিটাল বলে ক্যাপিটাল M। আমাদের ক্যালকুলেট করতে হবে স্মল a কত, ক্যাপিটাল A কত, এই দুটো আমরা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে দেখো টেনশন গুলো দেখি। এখানে টেনশন কি, এখানে টেনশন কি, আচ্ছা এটার উপর রেসপেক্ট ভাবতে গেলে এটা হলো 2t। এবার এই স্মল m এর এটা যদি 0 0 পয়েন্ট ধরি মূল বিন্দু, তাহলে এর কোঅর্ডিনেট ধরলাম স্মল x আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট ধরলাম ক্যাপিটাল X। তাহলে দেখো আমাদের টোটাল যে লেন্থ হচ্ছে, এটা যদি দড়ির এখানে যে দড়িটা আছে দড়ির দৈর্ঘ্য, স্ট্রিং এর লেন্থ ধরি, লেন্থ অফ স্ট্রিং ইকুয়াল টু L। L লিখতে পারি দেখো এইটুকুনি x, তাহলে এটা হচ্ছে আমাদের L মাইনাস x। অ্যাকচুয়ালি আমরা নিচে এই পয়েন্টটার কোঅর্ডিনেট, এটা কিন্তু এক্সট্রা এখানে টেনশন কাজ করছে এইটুকুনি x, আর এইটা হচ্ছে ক্যাপিটাল X। তাহলে এইটুকুনি হলো x, তাহলে এইটুকুনি হলো x মাইনাস x, আর পুরোটা কত ধরেছি x, তাহলে পুরো দৈর্ঘ্য পেয়ে গেলাম 2x মাইনাস x। আবার একই কথা, এটা চেঞ্জ হলো, লেন্থটা চেঞ্জ হলো, লেন্থ বলছি মানে ব্লকের পজিশন চেঞ্জ হলো, আমাদের কিন্তু লেন্থটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 2 dx dt দুবার ডিফারেন্সিয়েট করলেও চলে আসে। এখানে আমরা পাচ্ছি 2 dx dt। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করছি, অ্যাক্সিলারেশন বেরোবে, সমান চলে আসছে d2x। দুবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখান থেকে এলো 2, দেখো এটা এসে কি 2x, x কে দুবার ডিফারেন্সিয়েট করলে বেরোবে ক্যাপিটাল A আর এটা হচ্ছে স্মল a। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল A সমান a/2। তাহলে একটা রিলেশন পেলাম, বড় ব্লকটার ত্বরণ হবে ছোট ব্লকটার ত্বরণের অর্ধেক। এটা আমি আগেও বলেছি তোমাদের, এইভাবে থাকলে এটা যদি a হয় তাহলে পুরোটা মুভ করবে a/2 নিয়ে। তো এবার আমরা এটাকে সলভ করে ফেলি। তাহলে এটা রেসপেক্ট লিখতে পারি t equals to ma, t equals to ma, এটা রেসপেক্ট লিখতে পারি a minus 2t, a minus 2t equals to ma। দুটো আমরা নেট ফোর্স দিয়ে ইকুয়েশনটা লিখে ফেললাম। এবার এই ভ্যালুটা এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে a সলভ করবে, এই তিনটে কন্ডিশন দিয়ে সলভ করবো। তাহলে দেখো t, তাহলে এটাকে লিখতে পাচ্ছি 2m ক্যাপিটাল A, কারণ a সমান হচ্ছে 2a, তাহলে 2 প্লাস তাহলে 4 ma সমান ma। তাহলে ফাইনালি a চলে এলো f বাই m প্লাস 4। তাহলে বড় ব্লকের ত্বরণ বেরোলো f বাই m প্লাস 4। আমি একটু ক্লোজ করে দিই, তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে বড় ব্লকের ত্বরণ কত বেরোলো f বাই m প্লাস 2m। তাহলে ছোট ব্লকটার ত্বরণ কত বেরোবে, তার দ্বিগুণ
অর্থাৎ a বেরোবে 2f বাই m প্লাস 4f। তাহলে আমরা দুটো ব্লকের ত্বরণ ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে, তো আমরা দুটো প্রবলেম সলভ করে ফেলেছি। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে যাব। এগুলো ভালো করে করতে হবে তোমাদের, এগুলো জেনারেলি বইতে এরকম ধরনের প্রবলেম থাকে না, তো তোমরা ভালো করে দেখবে। দুটো প্রবলেম করলাম, নেক্সট একটা প্রবলেমে যাই। প্রবলেম 3, প্রবলেম নাম্বার 3। আমাদের একটা চিত্র দেওয়া আছে, ছবি। পুলি আছে, সবাইকে আমরা দিয়ে এখানে একটা কপি বল, এটা এখানে জোড়া, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটাও থিটা দিয়ে এখান দিয়ে প্রশ্ন হলো এই দড়িটাকে যদি আমরা ভি বেগে টানি, তাহলে এই যে ব্লক, এটা যদি m ধর বলি, এই ব্লকটার বেগ যদি u ধরি, তাহলে uটা কত হবে? এই দড়িটাকে যদি ভি বেগে টানা হয় ডাউনওয়ার্ড ডিরেকশনে, দেন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ u or speed of small m block which is in upward direction। ঊর্ধ্বমুখে কত বল, কত বেগ নিয়ে আমরা গতিশীল হবে আমাকে ক্যালকুলেট করতে হবে ইউটা কত। মানে এই দড়িটাকে ভি বেগে যদি নিচে টানি, তাহলে এইটা কত বেগ নিয়ে উপর দিকে উঠে যাবে। এটা আমরা কি করে সলভ করব? আমরা ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে h, এইটুকু দড়ির লেন্থ হলো x, যেখানে আমরা বল প্রয়োগ করছি, এটা অ্যাপ্লাই করছি, u বেগ নিয়ে টানছি, v বেগ নিয়ে, আর এইটুকুনি ধরে নিচ্ছি y। এইটুকুনি আমরা ধরে নিলাম, ছবিতে দেখিয়ে দিচ্ছি, এইটুকুনি ধরে নিলাম হচ্ছে y। এটাও থিটা, আমি দেখালাম, তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, তাহলে দড়ির লেন্থটা কত হবে? আগেরগুলোর মতনই l হবে, দেখো x আছে আর এইটা একটা, এটা একটা, এই দুটো সমান, তাহলে এটা হবে রুট ওভার 2 ইনটু রুট ওভার h স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে x কে যদি ডিফারেন্সিয়েট করি, এটা কিন্তু কনস্ট্যান্ট, দড়ির লেন্থ কিন্তু সব সময় টোটাল লেন্থটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এবার তাহলে আমরা এখানে একই কাজ ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে টাইম, তাহলে এটা 0, এটা হলো dx dt, হলো 2 1 বাই root x এর ডেরিভেটিভ 1 বাই 2 root x, এটাকে যদি x বলি, আর দুটোটা ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2y। ওকে, আমরা পেয়ে গেছি। যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরি, এটাকে যদি মাইনাস বলি, এটাকে নেগেটিভ ধরি, তাহলে dx dt হচ্ছে x এর চেঞ্জ হচ্ছে v, তাহলে এটা হলো মাইনাস v প্লাস 2 কেটে গেল 2 y by this y, this is y by এটা মানে cos theta, কিন্তু এটা একটা dy dt থাকবে, আমি লেখা হয় dy dt মানে হচ্ছে y এর চেঞ্জ, মানে হচ্ছে এই বরাবর y এর চেঞ্জ মানে হচ্ছে u। ওকে, দেন u চলে এলো v by 2 cos theta। তাহলে আমরা v এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো। সিমিলার একটা প্রবলেম তোমাদের দিয়ে রাখি, প্রবলেম 4, তোমরা সেটা বাড়িতে করবে, করে উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক হলে আমি বলে দেবো হ্যাঁ ঠিক হয়েছে, আর না হলে আমি নেক্সট ভিডিওতে হোক বা যেভাবে হোক তোমাদের বলে দেবো। প্রবলেম 4টা কেমন? প্রবলেম 4, ওকে আমি একবার বলে নিই এই প্রবলেমটা। তাহলে লেন্থটা কি করে বার করলাম? দড়ির টোটাল লেন্থটা কত? এইটুকুনি ধরেছি x, এইটুকুনি y, এটা h, তাহলে অতিভুজটা হবে রুট ওভার h স্কয়ার যোগ y স্কয়ার, এরকম দুটো আছে, তাহলে 2 ইনটু হয়ে গেল, এই পাশে একটা এই পাশে একটা,
টোটাল লেন্থ যেহেতু কনস্ট্যান্ট তাই টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 হবে, ডেল্টা 0, dl dt 0, dx dt মানে হচ্ছে v মাইনাস v নিচের দিকে বলে 2 ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে হলো এটা ইনটু dy dt, তাই dy dt মানে হচ্ছে u, তাহলে এখান থেকে আমরা u পেয়ে গেলাম v বাই 2 cos θ। সিমিলার একটা প্রবলেম তোমাদের দিয়ে এটা করতে হবে না, এদিকেও ভিবেগে দড়িটা নামছে, এদিকেও ভিবেগে নামছে, এইখানে একটা ব্লক আছে, সেম প্রবলেম ইউটা কত, এই ব্লকটা করতে হবে, এটাকে ভিবেগে টানলাম, এই দুটোকে একসঙ্গে ইউ ভিবেগে টানলাম, তাহলে এটা বের কত হবে, আমি এটা লিখব, ওকে। ক্যালকুলেট u in terms of v and theta, in terms of v and theta, v and theta রেসপেক্ট আগেটা যেমন পেয়েছি v by 2 cos theta, তাহলে এখানে u টা কত হবে এই প্রবলেমের ক্ষেত্রে সেটা তোমরা করার চেষ্টা করবে। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে যাই। প্রবলেম 5, একটা ইনক্লাইন প্লেন আছে, থিটা, এখানে একটা মাস আছে 2m, 2m একটা মাস আছে, এখানে একটা টপিকল, ওকে, টপিকলটা চলে গেলে দড়ি নেমে আসছে, এখানে একটা ফিক্সড ওয়াল আছে, ওয়াল থেকে একটা দড়ি নেমে আসছে, এখানে একটা বড় টপিকল লাগানো আছে, টপিকল থেকে একটা ওয়েট ঝুলছে, টপিকল থেকে ওয়েট ঝুলছে ক্যাপিটাল, ওকে। তো আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যাক্সিলারেশন, এটা যদি বলি a ব্লক b ব্লক, দেন ক্যালকুলেট acceleration of a and b, also calculate tension, also calculate tension of the string। দুটো আমাদের জিনিস ক্যালকুলেট করতে হবে, a আর b ব্লকের অ্যাক্সেলারেশন কত, আর নেক্সট কি করতে হবে, টেনশন গুলো ক্যালকুলেট করতে হবে। তো আমরা চলে যাই, তো আমরা কতগুলো ফিক্সড, এটা যদি ফিক্সড থাকে আমরা শিখে গেছি, এটা যদি a বাই 2 ত্বরণ হয়, আচ্ছা এটা নামবে, এটা যেহেতু বেশি হয়, এটা যদি a তে নামে তাহলে এটা উঠবে a বাই 2 তে, একদিক ফিক্সড থাকলে এটা আগের প্রবলেমেও দেখেছি, এটা নিয়ে আমি আর বললাম না, ওকে। তাহলে এখানে টেনশন কি, এটা কি, এটাও কি, এটা twice t, this is mg, this is 2mg sin theta, okay, this is 2mg sin theta। নাও ইকুয়েশন গুলো করে ফেলি, তাহলে এর রেসপেক্ট হচ্ছে 2t minus mg equals to m a by 2, আর এর রেসপেক্ট লিখতে পাচ্ছি 2mg sin theta minus t equals to 2m, এই দুটো ভাগে সলভ করলেই আমরা a পেয়ে যাব, এবং প্রত্যেকটা ব্লকের এর অ্যাক্সিলারেশন হচ্ছে a by 2, আর এটা হচ্ছে, তো সলভ করতে গেলে
তাহলে আমরা এটাকে একটা কাজ করি, টেনশনও বার করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দিয়ে করে অ্যাড করে দিই। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হলো এটা অ্যাড, কি করলাম 1 প্লাস 2 ইন্টু 2, 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করে প্রথমটার সঙ্গে যোগ করে দিচ্ছি। তাহলে 4mg sin theta minus mg ma/2 plus 4 ma/2 plus 4 it becomes mg 4 sin theta minus 1, এটা আসছে কত 9/2 ma, ব্রেক কেটে গেল। তো ফাইনালি a/2 চলে এলো g 4 sin theta minus 1/9। তাহলে ক্যাপিটাল এম বড় ব্লকের ত্বরণ, এটা বি ব্লকের ত্বরণ a/2 ছিল, তাহলে বি এর ত্বরণটা পেয়ে গেছি, দিস ইজ a/2। তাহলে a এর হবে হচ্ছে ক্যাপিটাল a ত্বরণ, তাহলে a এর ত্বরণটা তাহলে কত হবে, a সমান 2/9 g 4 sin theta। দুটো ব্লকে ত্বরণ আমরা পেয়ে গেলাম, কোন ব্লকের ত্বরণ কত হচ্ছে সেটা পেয়ে গেছি। টেনশন ক্যালকুলেট করতে গেলে আমরা এই ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই 2t = mg, এই দিক থেকে আসছে ফ্রম ইকুয়েশন 1, এর থেকে ওই দিকে নিয়ে গেলে mg প্লাস mg 4 sin theta minus 1/9, then আমাদের চলে এলো কত 2t আছে, তাহলে t টা হবে 2 চলে আসবে, তাহলে 18 নিচে চলে 18, তাহলে 18 mg, তাহলে mg যদি কমন নিই 18 প্লাস 4 sin theta minus 1, 18 প্লাস 4 sin theta minus 1, তো টেনশন চলে এলো, p টা চলে এলো mg বাই 18 17 প্লাস 4 sin theta, এরকম একটা ভ্যালু চলে এলো। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেললাম টেনশনের ভ্যালু, ক্যালকুলেট করে ফেললাম 2m বা a ব্লকের ত্বরণ ক্যালকুলেট করে ফেললাম, স্মল m বলছি m বা b ব্লকের ত্বরণ এবং টান t টা ক্যালকুলেট করে ফেললাম, t এর মানটা কত হবে, টেনশন পেয়ে গেছে, প্রত্যেকটা প্রবলেম হয়ে গেছে। এখান থেকে কমপ্লিট হলো এটা। নেক্সট আমরা একটা প্রবলেমে যাব, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6, দুটো বিল্ডিং আছে 20 মিটার হাইট, তাহলে বি, আর একটা বিল্ডিং আছে 30 মিটার হাইট সি, ডিসটেন্সটা হচ্ছে ডি। ওকে, এখান থেকে একটা m ভরের বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছড়ানো, আর সি পয়েন্ট থেকে একটা 2m ভরের ব্লককে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছড়ানো। তারা কলিশন করছে কোন একটা পয়েন্ট, এদিকে এলো, কলিশন করে তারা জুড়ে গেল, সংঘাতের পর তারা জুড়ে গিয়ে হলো 3m।
কি কি ক্যালকুলেট করতে হবে? ডি এর ভ্যালু কত, ডিটা কত, তাহলে কলিশন করে দুটো ছুটে গেল। ডি কত, এই দুটো বিল্ডিং এর মধ্যবর্তী ডিসটেন্সটা কত, আর ক্যালকুলেট করতে হবে আফটার কলিশন এই দুটো যে টোটাল কন্টাক্টে চলে গেল 3m হয়ে গেল, তারা কোন পয়েন্টে গিয়ে ভূমিতে আঘাত করবে। ওকে, তারা কোন পয়েন্টে তারা ভূমিতে আঘাত করবে। তো আমরা ধরলাম কলিশন পয়েন্ট আছে ই। তাহলে ফার্স্ট কোশ্চেন ডি কত, ক্যালকুলেট ডিসটেন্স ডি। আর 2 নম্বর কলিশনের পর তারা কোন পয়েন্টে এই টোটাল মাসটা কোন পয়েন্টে কোথায় গিয়ে আঘাত করবে, এটা আমরা ক্যালকুলেট করব। ডিটা ক্যালকুলেট করি। তো আমরা এই ছবিটাকে আরেকবার দেখি। তো যে পয়েন্টে ধরলাম টাইম লেগেছে, টাইম টি, টি টাইম পর কলিশন হয়েছে, ই পয়েন্টে কোলাইড করেছে, তাহলে এই কতখানি নেমে এসছে, এটা কতটা নেমে এসছে এটা দেখতে হবে। এর স্পিডটা 10 মিটার পার সেকেন্ড করে দেওয়া আছে। আর এ কতটা গেছে, তারা এ যতটা গেছে অনুভূমিকভাবে এ যতটা এসছে সে দুটো যোগফল ডি। তাহলে দেখো এ পয়েন্টের রেসপেক্টে এ পয়েন্ট আর সি পয়েন্ট, দুটো পয়েন্টের রেসপেক্টে ইকুয়েশনগুলো লিখছি। এ পয়েন্ট আর সি পয়েন্টের রেসপেক্টে আমরা ইকুয়েশনগুলো লিখছি। টি টাইমে যদি যায় এই ডিরেকশনে তার স্পিড হচ্ছে ইউ যদি বলি, তাহলে এই যে ডিসটেন্সটা এটাকে বললাম x1, তাহলে x1 সমান তাহলে হবে ut, কারণ অনুভূমিক বেগ। আচ্ছা, এখানে কম্পোনেন্টটা করে নিই। এই ডিরেকশনে হলো 10 cos 60, এই ডিরেকশনে হলো 10 sin 60। ওকে, সি পয়েন্টের রেসপেক্ট। আর এখানে ভার্টিক্যাল ভেলোসিটি 0, এ পয়েন্ট, তাহলে x1 হলো। আচ্ছা, x2 টা কত হবে, তাহলে x2 টা কত হবে, এই ডিরেকশন 10 cos 60 মানে হাফ ইনটু t। তাহলে দেখো, আচ্ছা এইটা হলো y রেসপেক্টে ভাবলে কতটা নেমে আসছে এইটুকুনি, দিস ইজ y1। কলিশন করতে গেলে তাকে নামতে হবে এ থেকে এ অবধি, তাহলে দিস ইজ y1 and this is y2, this is y1 and this is y2। এই পয়েন্টে যদি আসতে হয় তাকে এতটা এদিকে নামতে হবে। তাহলে এই ডিরেকশনে ভাবলে y equals to half gt square আর y2 equals to এই ডিরেকশনের স্পিড কত, 10 sin 60 ut প্লাস আর gt square। ওকে, তাহলে আমরা পেলাম দুটো রিলেশন। তাহলে এটা আসছে কত, 5√3 t প্লাস হাফ gt স্কয়ার, this is y2। আর এটা আসছে হাফ gt স্কয়ার। তো ইকুয়েশন আমরা এগুলো পেলাম। এরপর তাহলে আমরা যদি করি তাহলে b equals to ut, ut মানে তাহলে 10t, তাহলে x1 b equals to x1 plus x2, then this is 10t plus 5t, that is 15t
দিস ইজ 15t। তো এবার y1 y2 আমরা পেয়েছি। তো এখানে ডিটা পেয়ে গেল 15t, তার মানে আমাদের টিটা ক্যালকুলেট করতে হবে। টিটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব ডি এর ভ্যালু। তো টিটা কি করে ক্যালকুলেট করব? তো y এর একটা এক্সপ্রেশন পেয়েছি, y2 একটা এক্সপ্রেশন পেয়েছি। এবার এই হাইটটা হচ্ছে 20, আর এই হাইটটা হচ্ছে 30, এই দুটো দেওয়া আছে। আচ্ছা, এই ডিসটেন্সটা আমাদের লাগবে, এই ডিসটেন্সটাও ক্যালকুলেট করতে হবে। তাহলে টি টাইমে তার যে কলিশন হয়েছে তার রেসপেক্টে আমরা পেয়ে গেলাম d = 15t, আর y1 y2 পেয়ে গেলাম এটা। তাহলে দেখো ছবিতে দেখো y1 আর y2, এখানে যদি একটা আমরা অনুভূমিকভাবে কল্পনা করি, এইটা কিন্তু 10, তার মানে এখানে আমরা লিখতে পারি y2 minus y1 plus 10, মানে y2 থেকে y1 কে মাইনাস করে দিলে 10, তাহলে y2 থেকে y1 ক্যালকুলেটর ঘুরিয়ে দিই, y2 থেকে y1 কে মাইনাস করলে 10 আসছে। এবার 20 এটা 30, তাহলে ডিফারেন্সটা 10, তাহলে y1 তাহলে বিয়োগ করলে আসছে 5/3, t = 10 and t = 2/3। মানে কত সময় পর কলিশন হবে? 2/3 টাইম পর কলিশন হবে। দেন ডিসটেন্স চলে এলো, দেন d = 15 * 2/3 মানে 30/3 মানে 10√3 মিটার, 17.32 তার বলো ডিটা বের হবে। না, আমাদের যেটা দেখতে হবে এই দুটো যে কলিশন হয়ে জুড়ে গেল এটা হলো 3m, টোটাল মাসটা 3m, তাহলে কোথায় কোলাইড করবে? আফটার কলিশন কি হবে সেটা যদি ভাবি, তো মোমেন্টাম কনজারভেশন অফ মোমেন্টাম যদি করি along x axis বরাবর লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখো এইটার x অক্ষ বরাবর এই ডিরেকশনে হচ্ছে m × 10, এটার কত মাইনাস কেন দিলাম অপোজিট ডিরেকশন বলে, 2m × 10 cos 60 equals to আফটার কলিশন ধরলাম এর স্পিড হচ্ছে x অক্ষে হলো v, then 3m × v। সংঘাতের পর যুগ্ম ভরের x অক্ষ বরাবর বেগ ধরলাম v, তাহলে সংঘাতের পর দুটো যে যুগ্ম ভর তাদের x অক্ষ বরাবর বেগটা ধরলাম v, তাহলে এখানে আসছে দেখো 10m minus cos half, তাহলে এটাও 10m, this is 3m, তার মানে 0। তার মানে সংঘাতের পর এই টোটাল মাসটা x অক্ষ বরাবর বেগ 0, তার মানে এটা জুড়ে গিয়ে ঠিক এখানে এসেই পড়বে এক পয়েন্ট। তো ডিসটেন্সটা কত? b থেকে সেই f পয়েন্টের ডিসটেন্সটা কত দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের x1। তাহলে তারা কোন পয়েন্টে কোলাইড করবে? আফটার কলিশন the combined mass collide at the surface at a point, তারা কোলাইড করবে সারফেসে at a point। তাহলে a পয়েন্টে, তাহলে এখানে বুঝতে পারলাম 3m mass collide at the point
at F point. আর F পয়েন্টে কেন কোলাইড করবে? কারণ x অক্ষ বরাবর কোনো বেগ নেই, তাহলে এদিক বা এদিক সরবে না, সোজা নিচে নেমে আসবে। তাহলে F পয়েন্টের ডিসটেন্স কত? এটা হলো তাহলে কোন পয়েন্টে? যে কোনো এক দিক দেখতে B থেকে বা D থেকে, তাহলে B এর ডিসটেন্সটা কত হচ্ছে? x1 মানে ut। ut কত ছিল? x1 সমান ut, uটা ছিল 10 আর t কত বেরিয়েছে? 2/3, দ্যাট ইজ 20/3 মিটার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এটা খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল। তাহলে প্রবলেমটা আমি আরেকবার বলিনি। এদিক থেকে একটা m ভরকে পাঠানো হলো অনুভূমিক দিকে, এদিক থেকে একটা 2m ভরকে পাঠানো হলো অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে। তার এখানে এসে কোলাইড করলো, সংঘাত করে জুড়ে গেল, জুড়ে গিয়ে তারা দেখতে পাচ্ছে কোথায় এসে পড়ছে? একদম সোজা নিচে নেমে এসে এই পয়েন্টে সংঘাত করছে। যদি ভিটা থাকতো তখন আমরা বিচার করতাম, আরো কিছু ভাবতাম তারা কোন দিকে যাবে। যদি ভিটা পজিটিভ হতো তাহলে এই দিকে যেত, যদি ভিটা নেগেটিভ হতো তাহলে এরকম কোনো একটা জায়গায় এসে কোলাইড করতো। সেটা আমরা আবার হিসাব করে দেখতাম কি আসে কি না আসে। ঠিক আছে, তো এটার একটা প্রবলেম আমরা করে ফেললাম। নেক্সট এটা কথা হলো প্রবলেম 6 বা 7 কি চ্যাপ্টার 6। নেক্সট আমরা চলে আসি একটা প্রবলেমে। প্রজেক্টাইল মোশন, এখান থেকে একটা অবজেক্টকে প্রজেক্টাইল করা হলো। তো এর থেকে 0 0 পয়েন্ট এখানে u বেগে ছড়া হয়েছে এটা পয়েন্ট। এর সামনে দুটো ওয়াল আছে, ডিসটেন্সটা d। ওকে, ডিসটেন্সটা d। তো ওয়ালে যখন গেছে এই পয়েন্টের টাইম বলেছে t = t1 আর এই পয়েন্টের রেসপেক্টে টাইম বলেছে t = t2। তো প্রথম ওয়ালটাকে কন্টাক্ট করে গেছে, বলটা বা m ভরের যদি m ভর বলি, শুনলাম এখানে টাচ করে গেল t1 টাইমে, দ্বিতীয়টা টাচ করলো t2 টাইমে, এখানে গিয়ে আঘাত করলো। এটা y, এটা x। সাপোজ দিস ইজ x, এটাও তাহলে x হবে, কারণ সিমেট্রি। বাই সিমেট্রি you can write this is x, also this is x. Now calculate করতে হবে, prove that h equals to half g ওয়াল এই যে হাইট গুলো ওয়ালগুলো এই যদি হয় তাহলে এটা কত? h equals to half g t1 t2। এটা আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট আমরা লিখতে পারি তাহলে এর কোঅর্ডিনেট x দিস এন্ড এটা হলো d + x দিস। আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনে ভাবি, ভার্টিক্যাল মোশন, তাহলে তার ক্ষেত্রে লিখতে পারি h equals to u sin theta t1 plus minus half gt square। লিখতে পারি এই ডিরেকশনে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো h, এই ডিরেকশন হলো u cos theta, u sin theta এদিকে u cos theta, আর এই পয়েন্টের রেসপেক্টে লিখতে পারি h equals to u sin theta t2 minus gt1 g t2 square। তাহলে with respect to point a, তাহলে এটা a পয়েন্ট, সাপোজ এটা b পয়েন্ট, a পয়েন্টের রেসপেক্টে লেখা যায় এটা, b পয়েন্টের রেসপেক্টে লেখা যায় এটা। দুটো পেয়ে গেলাম ইকুয়েশন। তো এই দুটোকে সলিউশন করে দুটোই h, তাহলে কম্পেয়ার করলে দেখো u sin theta কে যদি নিয়ে নিই একসাথে, দুটো সমান যেহেতু u sin theta t1 minus rg t1 square সমান u sin theta t2 minus g। দুটোকে আমরা
কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে ইউ সাইন থিটার মানটা বার করি, করে এইচ এর মানটা পেয়ে যাবো বা সলিউশনও করে দিতে পারি। আমরা এটাই করি সবচেয়ে ভালো। এটাই যদি এদিকে আসে তাহলে ইউ সাইন থিটা হলো t1 মাইনাস t2, ইউ সাইন থিটা দিস ইজ t1 মাইনাস t2, আর এটা চলে আসছে এটা দিকে গেলে হাফ g t2 প্লাস মাইনাস t1 t2 প্লাস t1। ওকে, then u sin theta equals to এটা কেটে যাবে, তাহলে মাইনাস হাফ g মাইনাস কেন, মানে t2 মাইনাস t1 আছে, না 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 t1 এটা তো এদিকে হয়ে যাবে, t1 মাইনাস t2 আছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে t1 মাইনাস t2 কেটে গেল, t1 মাইনাস থাকছে প্লাস, তাহলে u sin theta এর ভ্যালুটা পেলাম হাফ g t1 প্লাস t2। তাহলে u sin theta এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, h equals to u sin theta এটা, তাহলে হাফ g t1 প্লাস t2 into t1 মাইনাস হাফ g t1 স্কয়ার। এটাকে আমরা সলভ করে ফেলি, সলভ করে ফেললে দেখো হাফ g t1 স্কয়ার কেটে গেল, তাহলে h চলে এলো হাফ g t1। another problem solved. next আমরা চলে যাই কিছু প্রবলেম। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রবলেম, graphical problem. Given velocity time graph, velocity time, okay, velocity time graph, like this. This is velocity time graph given. Okay. Coordinate. This is borrow the 6. This is 4. This is 2. And this is also 6 minus 6. Okay. This is also minus 6. This is 1. This is 2. This is 3. This is 4. This is 5. 6. This is 7. This is in second. And this is meter. Second inverse. Okay. এটা আমাদের গ্রাফটা দেওয়া আছে। হাইস্ট পিক পয়েন্টের হলো 6 আর লোয়েস্ট হলো -6, করসপন্ডিং টাইম given in this figure. The displacement of the body in 8 seconds. Calculate the displacement of the body in 8 seconds. এটা কত হবে? 8 সেকেন্ডে সরণ কতবার করতে হবে? ডিসপ্লেসমেন্ট অলসো ক্যালকুলেট ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স, and distance. Question number 1. Question number 2. Calculate average velocity and speed. Average speed কত, average velocity কত ক্যালকুলেট করতে হবে। তবে এটাকে সলিউশন করি।
ডিসিমিলার কিছু প্রবলেম কাজ দিয়ে দেবো তোমাদের। ওকে, নাও এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ, এরিয়া যদি ক্যালকুলেট করি, ক্ষেত্রফল যদি নির্ণয় করি ভেলোসিটি টাইম গ্রাফে, সেটা কি বেরোয়? সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট অর ডিসটেন্স। তো আমরা ইন্ডিভিজুয়াল এরিয়াগুলো ক্যালকুলেট করব। ওকে, সাপোজ this is A1, this is A2, A2 part, this is A3, this is A4, this is A5 and this is A6. আর প্রত্যেকটা অংশের একটা করে ক্ষেত্রফল ধরে নিলাম, সেগুলো আমরা দেখি। A1 দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, সুন্দর। A1 টা তাহলে কত হবে? এটা 2, এটা 2, তাহলে 4, 4 মিটার। A2 কত হবে? ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, হাফ ইনটু 2, 6 ইনটু গ্যাপটা হচ্ছে 1, তাহলে 6 দুগুণে 6 দিয়ে 8, 8 কেটে গিয়ে 4, 4। ওকে, A3 কত হবে? ট্রায়াঙ্গেল, হাফ ইনটু 1 ইনটু 6, 3 মিটার। A4 triangle half into 1 into 6, height টা তো 6 ই, minus 6 লিখবো না, area minus আর minus। A5 rectangle, this is 1 and this is 6, this is 1 into 6, 6 and finally A6 2, 4। ওকে, টোটাল ক্যালকুলেট করে ফেলেছি প্রত্যেকটা এরিয়া। প্রত্যেকটা এরিয়া কত হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলেছি। নাও ডিসপ্লেসমেন্ট, দেন ডিসপ্লেসমেন্ট এটা মুছে দিলাম, ডিসটেন্স, average speed, average velocity. Now displacement. Displacement তাহলে কত? যে এরিয়াগুলো পজিটিভ এরিয়া সেগুলো প্লাসে বসবে, নিচের গুলো মাইনাস, তাহলে এই দুটো নেগেটিভ নিচের দিকে আছে, আর এইগুলো পজিটিভ। এটা তাহলে A2, A1, A2, A3, A6 এগুলো যোগ হয়ে এটা মাইনাস হবে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। তাহলে কত হলো? তাহলে কত দাঁড়ালো? 4 যোগ 4 যোগ 3 বিয়োগ 3 বিয়োগ 6 যোগ 8, তাহলে 4 4 8 3 11, 3 3 কেটে গেল, 8 আর 16 10। So this is displacement 10 meter and distance যদি বলে, distance সব যোগ, কোনো মাইনাস ব্যাপার নেই, তাহলে 4 যোগ 4 যোগ 3 যোগ 3 যোগ 6 যোগ 8। কারণ ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি আর ডিসটেন্স স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্কেলারের কোনো ডিরেকশনের ব্যাপার নেই, সবগুলো যোগ করে দেবো আমরা এখানে। তাহলে 4 4 8, 8 আর 6 14, 14 আর 6 20, 8 28। ওকে, আমরা ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট পেয়েছি। এভারেজ ভেলোসিটি, স্মল ভি মানে ভেলোসিটি, মাথায় বার মানে এভারেজ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম 1.25 and average speed গড় দ্রুতি ডিসটেন্স বাই টাইম। কত আসবে এটা? 4 দিয়ে করলে 7 2 মানে 3.5 মিটার। ওকে, ফাইনালি আমরা ক্যালকুলেট করে ফেললাম আমাদের ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা টার্ম। নাও একটা প্রবলেম তোমাদের দিয়ে দিই, এটা তোমরা করবে বাড়িতে।
নেক্সট প্রবলেম যেটা তোমরা বাড়িতে করে নেবে, সিমিলার প্রবলেম একটা দিই। Last 10 meter second inverse is minus 10. This is 2, this is 6, this is 8, this is 10, this is 2. Okay, calculate displacement in 12 seconds, distance in number, average speed, sorry average velocity, 4 নম্বর average speed। এই চারটি তোমরা ক্যালকুলেট করে নেবে। প্রত্যেকটা টোটাল টাইম in 12 সেকেন্ড, টাইম ইন্টারভ্যাল 12 সেকেন্ড সময় অবকাশের মধ্যে এই প্রবলেমটা তোমরা সলভ করে ফেলবে। কত কি আসে, এরপর চলে আসে একটা প্রবলেম তোমরা করে নেবে। নেক্সট প্রবলেম, একটা পার্টিকেল মুভ করছে একটা সারফেসের উপর দিয়ে। ওকে, initially at P point, P point is initially, after certain time এটা চলে এলো Q তে। এই পয়েন্টে ভেলোসিটি বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড, আর এখানে বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, and this angle 60 degree. We have to calculate, question is calculate change in speed or velocity, delta v. Velocity change টা কত with respect to between velocity delta v between point P and Q, P আর Q পয়েন্টের মধ্যে ভেলোসিটির চেঞ্জটা কত হবে। এটা ভেক্টর রিলেটেড একটা প্রবলেম। তো আমরা এটা কি করে করব, এই পয়েন্টে যদি ভেলোসিটি ভাবি, আমরা জানি বক্রপথে বা কার্ভ সারফেসে ট্যানজেনশিয়াল ডিরেকশনে ভেলোসিটি কাজ করে। এই ডিরেকশনে ভেলোসিটি v1, P পয়েন্টে ভেলোসিটি দিক v1, সিমিলারলি Q পয়েন্টে ভেলোসিটি দিক v2, ডিরেকশন। তাহলে আমাদের ভেলোসিটির চেঞ্জটা বার করতে, তাহলে দেন অ্যাঙ্গেল বিটুইন, তাহলে এই ডিরেকশনটা কোন দিকে, যদি বলি v2 আর এটাকে যদি বলি v1, তাহলে একটু ভালো করে ভাবলে এখানে যদি একটা দাগ কেটে নিই, তাহলে v2 টা এই ডিরেকশন, এটা 60 হলে এটা 30, এটা 60, the angle between v1 and v2 is, তাহলে এটাকে যদি বলি চেঞ্জ ডেল্টা v, তাহলে দেখো ট্রায়াঙ্গেল এ বলি ডেল্টা v চেঞ্জ কতটা, then v plus delta v equals to v2, then delta v equals to v2 minus v1. This is change in velocity. Velocity change টা আমরা
ছবিতে পেয়ে গেলাম। তো ভেলোসিটি তাহলে চেঞ্জটা কত হবে? মাইনাস দুটো ভেক্টর বিয়োগ করতে হবে, তাহলে ডেল্টা ভি সমান রুট ওভার v1 স্কয়ার v2 স্কয়ার মাইনাস 2v1 v2 cos 60। মানটা বসিয়ে দেবো, মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে কত উত্তর আসে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলি। মানে ডেল্টা ভি তাহলে চলে গেল রুট ওভার 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16 মাইনাস 2 ইনটু 3 ইনটু 4 cos 60 মানে হাফ। তাহলে 25 বিয়োগ 12 মানে রুট 13 মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, দেন চেঞ্জ ইন ভেলোসিটি বিটুইন p and q কত বেরিয়ে গেল? রুট 13 মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, now next problem, diagram acceleration diagram, acceleration diagram গ্রাফটা দেওয়া আছে, কেমন দেওয়া আছে? minus 10, this is 5. Okay, this is 1 2 and this is 2 and this is 4. Okay, this is 1, this is not 1.5 middle point নয় কিন্তু এটা। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো acceleration time graph, acceleration versus time graph, meter per second square, y axis, this is second. Okay, find the velocity of the particle at t equals to 4 second. t equals to 4 second এ particle এর velocity কত হবে? Find question the velocity of particle at t equals to 4 second. ওকে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এরিয়ার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া মানে ভেলোসিটি চেঞ্জ। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের যে এরিয়া যদি ক্যালকুলেট করি, if you calculate area of any curve, this become change in speed or velocity. The initial velocity 5, then v4 হবে, suppose this is initial, suppose this is v0, then this become v0 plus delta t. মানে v0 ছিল প্রাথমিক বেগ, চেঞ্জ কতটা হলো এরিয়াটা বার করে নেব, সেখান থেকে এরিয়াটা বার করতে পারলে আমরা পেয়ে যাব ফাইনাল 4 সেকেন্ডে এই পয়েন্টে তার ভেলোসিটি কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারব। নাও তো আমাদের এইটুকুই দরকার, এটা তো বলে দেওয়া নেই। সাপোজ দিস ইজ x, সাপোজ দিস ইজ x, একটু কাছে করে দিই, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে যদি আমরা x ধরে নিই, ওটা হচ্ছে 1 তাহলে এটা 1 মাইনাস x, তাহলে আমরা x টাকে ক্যালকুলেট করে নেব। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই দুটো ত্রিভুজ যে পাচ্ছি মানে tan থিটাটা সমান করে দেব। তাহলে 5 এটা 5 বাই x, এখান থেকে tan থিটা বের হলো, আর এখান থেকে কত বের হচ্ছে 10 বাই 1 মাইনাস x। So 5 minus 5x equals to 10x and x equals to 1/3. তাহলে এটা হলো 1/3, এইগুলো হলো 1/3, তাহলে এইগুলো হবে 2/3। তাহলে x টা ক্যালকুলেট করলাম। তো আমরা এবার চেঞ্জ করে ফেলি, ক্যালকুলেট এরিয়া, দিস
is A1, A2, A3, A4. A1, A2, A3, A4. Then A1 equals to 5 into 1, this is 5 meter second inverse. এরিয়াটা বোঝা যাচ্ছে, দৈর্ঘ্য একটু বুঝতে পারছি। এটা হবে হাফ ইন্টু 1/3 into 5, 5/6, 5/6, this is A2. A3 কত হবে? This is 10, তাহলে হাফ ইন্টু 2/3 into 10, this is 10/3. দশের 3 and A4 half into 2 to 4, that is 2 into 10, this is 10. Then delta V equals to A1 plus A2 plus A3 plus A4. A1 কত 5 plus 5 এর 6, নেগেটিভে আছে মাইনাস 10/3, না 10/3, হ্যাঁ 10/3 মাইনাস 10। নেগেটিভগুলো নেগেটিভে বসবে, যেহেতু ভেলোসিটি বার করছি মানে মাইনাসে বসবে। তাহলে এটা চলে এলো 6 হলো, ছয় হলো 30 যোগ 5 মাইনাস 20 মাইনাস 60। 80 থেকে 35, 30 যোগ 35, 80 থেকে 35 বিয়োগ গেলে 45, 45/6, 3 দিয়ে করলে 15/2 মানে মাইনাস আসছে অবশ্যই, মাইনাস 7.5। তাহলে ভেলোসিটি চেঞ্জ বেরিয়ে গেল, ডেল্টা ভি ইকুয়ালস টু মাইনাস 7.5। দেন ফাইনালি then velocity of particle at t equals to 4 seconds, v4 equals to 5 plus minus 7.5. It is minus 2.5 meters second. Velocity minus means towards negative x-axis. Particle টা negative x-axis এ মুভ করতে স্টার্ট করেছে। তো আমরা একটা প্রবলেমও করে ফেলব। ফাইনাল লাস্ট প্রবলেম, এটা করে তুমি ছেড়ে দেবো আমাদের পরের ভিডিওতে আবার প্রবলেম নিয়ে আসবো। নেক্সট প্রবলেম সিম্পল প্রবলেম দিয়ে শেষ করে দেবো, এগুলোই ভালো প্রবলেম আমরা করব। একটা পয়েন্টে এখানে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ব্যালেন্স অবস্থায় আছে, আর এই দিক থেকে একটা টান দিয়ে রাখা হয়েছে, আর এই পেন্ডুলামের এখানে ওয়েট 300 নিউটন। ছোট করে 300 টাকা আর ছোট 3 নিউটন। কি কি ক্যালকুলেট করতে হবে? প্রত্যেকটা স্ট্রিং বললাম এখানে ফোর্স অ্যাপ্লাই করছে F1, এখানে হচ্ছে এখানে হচ্ছে তিনটে যে ফোর্স, সেই তিনটে ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা ব্যালেন্স অবস্থায় আছে, তো এখানে ক্যালকুলেট F1 কত, F2 কত, and F3 কত। F3 তো দেখতেই পাচ্ছি কত, ওটা আমি লিখলাম না, F1 একটু ক্যালকুলেট করতে হবে। আমরা আগের দিন কম্পোনেন্ট দিয়ে শিখেছিলাম, একটু অন্যরকম ভাবে করি। সাইন ল,
আমি অ্যাপ্লাই করছি, সাইন ল অ্যাপ্লাই করছি। বা ল্যামিস থিওরেম। এই অ্যাঙ্গেলটা কত? এটা 30 মানে এটা 60 মানে 150, this is 150, this is 90, and this is 120। তিনটে ফোর্সের আমরা অ্যাঙ্গেল গুলো বার করে নিলাম। এখানে লিখতে পারি সাইন অনুসারে, তাহলে f1 আর অপোজিটে আছে 90, দ্যাট ইজ sin 90 প্লাস f2 sin 150, this is Lami's theorem, and f3 sin 120। তো আমরা এখানে সাইন ল বা ইকুইলিব্রিয়াম পজিশনে তিনটে ফোর্স যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে f3 3 নিউটন, মানে f1 sin 91 this is sin 150 means sin 30 half, sin 3 and sin 120 means sin 60, this is root 3 by 2, and f1 পেয়ে গেলাম 2 root 3, f2 পেয়ে গেলাম হাফ কেটে গেল, দুটো কম্পেয়ার, তাহলে এটা কম্পেয়ার করে পেলাম f1 আর এটা যদি কম্পেয়ার করি তাহলে পাচ্ছি আমরা নরমাল রুট। ওকে, তাহলে আমরা এইভাবে ফোর্সগুলো ক্যালকুলেট করতে পারছি। যেহেতু এখানে সাইন ল অ্যাপ্লাই হলো কেন, যেহেতু f1 প্লাস f2 প্লাস f3 তিনটে ভেক্টরের সাম 0, this is mod of these three forces or summation resultant equals to 0, কারণ ইকুইলিব্রিয়ামে আছে। তো আজকে আমরা তোমাদের সামনে বেশ কিছু ভালো প্রবলেম নিয়ে এলাম, তো এগুলো ভালো করে করো। আর নেক্সট দিন আবার আমরা কিছু প্রবলেম নিয়ে আসবো। ফ্রিকশনটা আমি শুরু করেছি তোমাদের, লস অফ মোশন ফ্রিকশন থেকে আরও কিছু প্রবলেম করবো। তো এগুলো ভালো করে দেখে নাও, এবং বাড়িতে বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, জিজ্ঞেস করে নেবে। আর আবার পরের দিন আমরা আরও কিছু প্রবলেম করবো, এবং ফ্রিকশনটা আমাদের এখনো বাকি আছে, যতটা পড়ানো হয়েছে সেখান থেকে আমরা এগোবো। তো এই অবধি আজকে বলে আজকে আমার আলোচনা শেষ করলাম। ভালো করে দেখো সব।